আসসালামু আলাইকুম। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছে, আমাদের ছেলেমেয়েরা, যারা ছাত্রছাত্রী কিংবা শিক্ষার্থী, তাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ এই বিষয় নিয়ে আঁচল ফাউন্ডেশন একটা জরিপ অনলাইনে করেছে। সেখানে সারা দেশে এই জরিপে অংশ নিয়েছিল অষ্টআশিটি বিশ্ববিদ্যালয়ের মোট 1570 ছাত্রছাত্রী, 70 জন ছাত্রছাত্রী। সেখানে 7ই জুন শুক্রবার এই আঁচল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ তারা সংবাদ সম্মেলন করে তারা যে জরিপের যে রেজাল্টটা সেটা তারা তুলে ধরেছে। তার মধ্যে থেকে বলেছে যে বিশ্ববিদ্যালয়ের 3/4 শিক্ষার্থী হতাশাগ্রস্ত। 3/4 অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ ছেলে মেয়েই তারা হতাশাগ্রস্ত। খুব ভাববার বিষয় যে বিশ্ববিদ্যালয়ে জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ কেন, মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবনতি কেন হচ্ছে। মানসিক স্বাস্থ্য হচ্ছে একটি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থাৎ মানসিকতা যদি ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, তখন যে কাজটি করে না করে সেই কাজটি আনন্দের সাথে করতে পারে এবং তার মধ্যে দুশ্চিন্তা, অবসাদ, তারপরে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এই সমস্ত বিষয়গুলো তখন তাদের মধ্যে কাজ করে না। তখন সাহস বেড়ে যায় যে হ্যাঁ, আমার দ্বারা কিছু হবে। কিন্তু এই যে জরিপের যে রেজাল্টটা আসলো, সেখানে দেখা যাচ্ছে যে এই ছেলে মেয়েদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে 4 ভাগের 3 ভাগ শিক্ষার্থী হতাশাগ্রস্ত। একটু ভাবুন আমরা কেমন আছি, আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে। তাই এটা ভাববার বিষয়। আমাদের প্রতিটি অভিভাবকই এটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তায় আক্রান্ত। প্রায় প্রতিটি ঘরেই উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ছেলে মেয়েগুলো পড়ালেখা করছে। তো সেখানে আঁচল ফাউন্ডেশনের জরিপে বলা হচ্ছে যে ভবিষ্যৎ পেশা নিয়েও উদ্বিগ্ন 55% ছেলেমেয়ে, যে ভবিষ্যতে কি পেশা তারা বেছে নেবে, কীরকম চাকরি পাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই সমস্ত বিষয় নিয়ে 55%, 100 জনের মধ্যে 55 জন ছেলেমেয়েই তারা উদ্বিগ্ন যে আসলে আমাদের ভবিষ্যৎ কী। আর এর মধ্যে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 32 জন তারা বিদেশে চলে যেতে চায়। এরা তো আমাদের সম্পদ, এরা যদি বিদেশে চলে যায় তাহলে এই দেশ, আমরা কি মেধাবী লোকজন পাবো? মেধাবীরা যদি সবাই চলে যায় তাহলে এই দেশটা অমেধাবীদের একটা চারণ ক্ষেত্র হয়ে দাঁড়াবে। এগুলো একটা বিশাল বিষয়। তো আমাদের সময় এই রিপোর্টটা এসছে, রিপোর্টের নিজস্ব প্রতিবেদক বলছে মাত্র কয়েক বছর পরেই যারা সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে চাকরি কিংবা ব্যবসায় যোগ দিয়ে দেশ, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হয়, বিশ্ববিদ্যালয়ে পড়া সেই শিক্ষার্থীদের 4 ভাগের 3 ভাগেই হতাশায় আক্রান্ত। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 43.4, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 79.9 এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে 61.3% ছেলে মেয়ে জানিয়েছেন তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে এসে বিভিন্ন ধরনের হতাশায় ভুগছেন এবং নানা উপসর্গে তারা ভুগছেন। এটা তো আমাদের ছেলে মেয়ে, হয় আমার ছেলে, নতুবা আপনার ছেলে, নতুবা অন্য কারো ছেলে, তারা এই দেশের সন্তান। যে তারা আগামী দিনের ভবিষ্যৎ,
তারা এদেশের সমাজকে সুন্দর করবে, তারা এদেশের ব্যবসা বাণিজ্য এবং অফিস আদালতকে তারা সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করবে, উন্নত দেশের মতো পরিচালনা করবে। একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই ছেলে মেয়েগুলো উচ্চশিক্ষায় আসছে, কিন্তু তারা আজকে হতাশাগ্রস্ত। তার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়েই দেখা যাচ্ছে যে এই হতাশাগ্রস্ত লোকের ছেলে মেয়েদের হলো 100 জনের মধ্যে 43.4 জন, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 100 জনের মধ্যে 79.9 জন, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে 100 জনের মধ্যে 61.30% ছেলে মেয়ে তারা হতাশাগ্রস্ত। তাহলে আমরা আসলে কোথায় আছি, কেমন আছি, আমাদের শিক্ষা কেমন চলছে, শিক্ষাক্ষেত্র ক্যাম্পাসগুলো কেমন চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন চলছে? এছাড়া বলছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 100 জনের মধ্যে 55 জনই তাদের ভবিষ্যৎ পেশা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এর মধ্যে হয়রানির শিকার হওয়া, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারা, শিক্ষার পরিবেশ ও পড়াশোনার মান নিয়ে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে। শিক্ষকদের সঙ্গে দূরত্ব খুবই ইম্পর্টেন্ট জিনিস, শিক্ষকদের সঙ্গে দূরত্ব। একসময় আমরা শিক্ষকদের খুব কাছাকাছি থাকতাম, শিক্ষকরা আমাদের খোঁজখবর নিতেন, আর এখন শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীর দূরত্ব। কি ভাবা যায়? এই দেশটা আমাদের, এই দেশটার জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার মা বোনের ইজ্জত গিয়েছে। সেই দেশটায় ছেলেমেয়েরা শিক্ষার পরিবেশ পাচ্ছে না, পড়াশোনার মান নিয়ে তারা অসন্তুষ্ট, শিক্ষকদের সাথে তাদের দূরত্ব, এ কেমন কথা? তারপরে অন্যের সঙ্গে তুলনা করে এবং ভবিষ্যৎ পেশা নিয়ে তারা উদ্বিগ্ন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করে এই মাতৃভূমিকে সুন্দরভাবে গড়ে তুলবে, মাতৃভূমির সুখী সমৃদ্ধ জীবনের জন্য তারা লড়াই করবে। তাদের মধ্যে সততা, নিষ্ঠতা, জ্ঞান, গরিমা এগুলির সমন্বয়ে এই দেশটাকে তারা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। এটাই তো আমাদের প্রত্যাশা। আজকে আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক অনেক বেশি, উচ্চশিক্ষার হারও আমাদের দেশে অনেক বেশি, কিন্তু আমরা তো কোয়ান্টিটি দেখছি, কোয়ালিটি দেখছি না। আমাদের শুধু সংখ্যায় বাড়ছে, কিন্তু গুণগত মান বাড়ছে না। আমাদের শিক্ষক এখন প্রচুর, কিন্তু আমাদের সেই আগের গুরুজন, পণ্ডিত শিক্ষকজন, জ্ঞানী শিক্ষকজন, ছেলেমেয়েদের প্রতি দায়িত্ববান, ছেলেমেয়েদের প্রতি নিবেদিত, তাদের খোঁজখবর নেওয়া, সেই শিক্ষকের সংখ্যা হাতে গোনা। সবাই আছি বিভিন্ন পর্যায়ে নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদেরকে নিয়ে সবাই ব্যস্ত আছি। শিক্ষকরা তো তাহলে হবে না। শিক্ষকতা পেশা তো সরকারি অন্যান্য কর্মকর্তাদের মতো নয়, প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের মতো নয়। শিক্ষক, ডাক্তার এরা হলো মহান পেশার লোক। এরা তাদের ছেলে মেয়ে এবং তাদের পেশেন্টদেরকে তারা নিজের সন্তানের মতন, নিজের বাবা মার মতন, নিজের দাদা দাদির মতন, আপনজনদের মতো, রক্তের লোকজনদের মতো তারা বুকে আঁকড়ে ধরে মানুষ করবে, সুস্থ করবে। এই যে মানসিক স্বাস্থ্য, এই যে মানসিক স্বাস্থ্যের অবনতি, এই অবনতির থেকে একটা বড় বিপর্যয় ঘটে যাবে আমরা যদি এখনই সাবধান না হই। তাই এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী পর্যায়ে আর একটা ভিডিও করব, এবং কী সমস্যাগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে 2টা কি 3টা পর্ব করব। পরবর্তী পর্ব আপনারা দেখবেন, শুনবেন। আশা করি আপনারাও একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ধন্যবাদ।